তো আগের ভিডিওতে আমরা দেখেছি যে পজিশন ভার্সেস টাইমের গ্রাফটাতে কোন কেসের ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা ফুল ডিসকাশন আমাদের হয়ে গেছে। এবার এখন আমরা দেখব যে আরেকটা প্যারামিটার আমরা নেব। প্যারামিটার বলতে কোনো মোশন স্টেটে যদি কোনো পার্টিকেল থাকে তাহলে তার প্যারামিটার আমরা কী কনসিডার করেছি। প্যারামিটার বলতে তার পজিশন, তার অবস্থান টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, অ্যাক্সেলারেশন টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। তাহলে কোনো একটা পার্টিকেলের একটা মুভিং পার্টিকেলের প্যারামিটারগুলো কী কী? একটা মুভিং পার্টিকেলের প্যারামিটারগুলো হলো যে পার্টিকেলের পজিশনস হুইচ ইজ চেঞ্জেস উইথ টাইম, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। তো এবার ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা নিয়ে আমরা ফুল ডিসকাশন নিয়ে আসবো। V versus T graph. V ভার্সেস টি এর গ্রাফে যদি আমরা আসি, যদি কোনো পার্টিকুলার ভেলোসিটি তার টাইমের রেসপেক্টে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। উই নো দ্যাট ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। Displacement means its positions. In integral form, we can be written velocity is equals to rate of change of velocity displacement by time. In scalar form, velocity v equals to dr by dt. Clear? তো আর কিছুটা ক্লাস পরে আমি ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ক্যালকুলাস বুঝিয়েছি। এবার ইন্টিগ্রাল ক্যালকুলাসটা ক্লাসটা আমি দেব। তো দেখো, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে ধরো কোনো একটা পার্টিকুলার ভেলোসিটি টাইমের রেসপেক্টে কীরকমভাবে চেঞ্জ হতে পারে। ইন ডিফারেন্ট কেসে এর পার্টিকেলটা ভেলোসিটি কীরকমভাবে চেঞ্জ হতে পারে সেটা আমরা ডিসকাশনে আসি। সাপোজ ধরো কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ। আমি ধরলাম ভেলোসিটিটাকে অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড টাইম অ্যালং এক্স পজিটিভ অ্যাক্সিস। কেন ভেলোসিটি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, কেন ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস? মানে ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস আর টাইমটা এক্স অ্যাক্সিস, সেটা আমি বলেছি আগে। তো ব্যাপারটা তো দেখো, কেউ 6টা থেকে এই যে ভিডিও করার সময় কেউ 6টা থেকে মনে রাখবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে কেউ ফোন করবে না। মানে যদি কোনো কিছু ইনফরমেশান জানার থাকে 9টার পরে করো। 9টার পরে পুরো ফ্রি থাকি, মানে আপাতত কোনো ক্লাসের চাপ থাকে না। তো তখন ফোনটা করবে আমাকে, মানে হয়তো ফোনটা রিসিভ করতে পারবো সেই সময়। এখন আমি ভিডিও করছি, অনেকে ফোন করছো, তো সেটা এখন হয়তো আমার ভিডিওটা করতে ডিস্টার্ব হবে। মানে 6টা থেকে 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত ফোনটা করার দরকার নেই। তারপরে তুমি যখন ইচ্ছে ফোন করে নেবে, মানে 24 ঘন্টায় ফোন খোলা থাকে। তো দেখো, একটা ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে যদি আমি প্লট করি, ধরলাম একটা পার্টিকুলার ভেলোসিটি আর টাইম চেঞ্জ হচ্ছে এরকমভাবে। ধরো টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটি এরকমভাবে চেঞ্জ হচ্ছে। ধরো একটা পার্টিকেল টি, তাহলে এই পজিশনে এ বি পথে মুভ করছে, একটা পার্টিকেল এ বি পথে মুভ করছে। পার্টিকুলার ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা কি আসছে? এ বি ধরে নিলাম। যদি আমরা ভেলোসিটি আর টাইমের ডাটাগুলো অ্যাকচুয়ালি গ্রাফটা কীভাবে করে, গ্রাফগুলোটা করে সাধারণত ডাটাগুলো ইউজ করে এই সময়ে মানে টি অন সময় পার্টিকুলার ভেলোসিটি ভি অন, মানে এই সময়ে এখান থেকে যদি
অক্ষের ওপর যদি আমি এটা লম্ব অঙ্কন করে যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেটা এক্স অক্ষ মানে টাইম অ্যাক্সিস মানে যে সেটা হলো টাইম, এখানে ওয়াই অক্ষের উপর যেটা করি সেটা হলো ভেলোসিটির অ্যাক্সিস, ভেলোসিটি হবে সেই টাইমে করেসপন্ডিং ভেলোসিটি। আবার এখান থেকে যদি ডট ডট টানো তাহলে কত হবে, এখানে টাইম t2, এখানে টাইম ভেলোসিটি v2। ধরলাম পার্টিকেলটার ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা হলো কি এবি, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা হলো এবি। ডায়াগ্রামটার দিকে ভালো করে লক্ষ্য করো, এবি হলো যেখানে t1 টাইমে পার্টিকুলার ভেলোসিটি হলো v1 অ্যান্ড t2 টাইমে পার্টিকুলার ভেলোসিটি হলো v2। ক্লিয়ার? t1 টাইমে পার্টিকুলার ভেলোসিটি v1 মানে কোন পজিশনে, এ পজিশনে, অ্যান্ড t2 টাইমে পার্টিকুলার ভেলোসিটি হলো v2 কোন পজিশনে, বি পজিশনে। তাহলে পার্টিকেলটা আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকেলটা এ অবস্থান থেকে যাত্রা শুরু করলো, বি অবস্থানে যখন যাবে পার্টিকেলটা ভেলোসিটি কত ইনক্রিজ করে কতটা বেড়ে গেল, t2, কত সময় বাদে, t2 মাইনাস t1 টাইম বাদে। তাহলে ভেলোসিটি ইনক্রিজ করছে, আমি ধরলাম এই এবি যে লেখচিত্রটা আছে, এই এবি লেখচিত্রের এক্স অক্ষের সঙ্গে মানে এক্স অক্ষের প্যারালাল একটা লাইন ড্র করে নাও, এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে, এই লাইনটা তুমি নাম দাও সি, এসি। তাহলে এবি সরলরেখার নতিটা হলো কত, থিটা। যে অ্যাঙ্গেল করে থাকবে এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকবে সেটা হলো কি সরলরেখার নতি। আমরা জানি অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, অ্যাক্সেলারেশন কত হবে, চেঞ্জ অফ ভেলোসিটি, পার্টিকুলার ভেলোসিটি বাই টাইম। অ্যাক্সেলারেশন বা ত্বরণ বলতে কী হবে, পার্টিকুলার ভেলোসিটি কতটা চেঞ্জ হচ্ছে বাই টাইম টেকেন, মানে টাইম টেকেন লিখবে, মানে কি ভেলোসিটিটাকে চেঞ্জ হতে তার কত সময় লাগছে। t1 টাইম থেকে t2 টাইমে যেতে কোনো একটা পার্টিকেল t1 টাইম থেকে t2 টাইমে একটা মুভ করছে, তখন তার গ্রাফটা হলো কি এবি। পার্টিকেলের এই এবি গ্রাফে এ পয়েন্টে ভেলোসিটি v1 থেকে বি পয়েন্টে ভেলোসিটি v2 তে যেতে তার কত টাইম লেগেছে, t2 minus t1, that is called time taken of the particle to increase the velocity v2 minus v1. Clear? তাহলে change of velocity means v2 minus v1 by time taken means t2 minus t1, that is called acceleration in theoretically. In geometry concept যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে from the triangle ABC, from the triangle ABC, from the triangle ABC we have the slope of the triangle means tan theta, where theta is the angle between x-axis and AB line. Tan theta equals to height means BC by base by base. Height means BC. What is the value of BC? Distance of B point from x-axis is V2 and distance of C point from the axis of x-axis is V1. It's V1 and it's V2. So the length of the height of the triangle ABC means height is BC. The length of the height is BC equals to V2 minus V1. The value of the BC is V2 minus V1 by AC. AC means base of the triangle. Triangle এর ভ্যালুটা কত হবে, T2 minus T1, মানে এখান থেকে এই পর্যন্ত T1 আর এখান থেকে এই পর্যন্ত T2, তাহলে এখান থেকে এইটুকু কত হবে, T2 minus T1। তাহলে base of the triangle T2 minus T1. Say equation number 2. From the equation number 1 and equation number 2 we have right hand side is equal, then we can be written as left hand side is also equal, so the acceleration is tan theta. তাহলে কোনো পার্টিকেলের
ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফের অ্যাক্সেলারেশন কি হবে? ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফের অ্যাক্সেলারেশনটা হবে কি, ওই কার্ভটা বা ওই গ্রাফটা কি করছে দেখো, ওই গ্রাফটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে আছে সেই অ্যাঙ্গেলের ট্যান থিটা হবে কি পার্টিকেলটার অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? চলো আমরা স্পেশাল কেসে আমরা চলে আসি। কেস নাম্বার 1 কপি করে নাও। কে পারো, এত ভিডিও পাঠিয়ে দিলাম, কারো কোনো ডাউট হয়নি না? এত ফিজিক্স জানো তোমরা, এতদিন তো ডাউট হওয়ার কথা, কোনো না কোনো পোর্শন জন্য তো ডাউট হওয়ার কথা আছে। দেখো যত ডাউট হবে তত তুমি সায়েন্সে ইমপ্রুভ করতে পারবে, যত তোমার প্রবলেম হবে। তোমার প্রবলেম হচ্ছে মানে নিজেকে মানে ভেবো না যে স্যার কি মনে করবে, যে এই পড়াশুনো যায় না, সায়েন্স পড়াশুনো করে না, সায়েন্স নিয়েছে কী জন্য বা কিছু বুঝতে পারে না, এটা ভাবার কোনো কারণ নেই। আপাতত আমি ভাবি না, ঠিক আছে? তো নিঃসন্দেহে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, এমন কোনো স্টুডেন্ট নেই যে প্রথম সায়েন্স নিয়ে পড়ে সে সব কিছু বুঝতে পারে। যদি বুঝতে পারো তাহলে বলো যে আমি সব বুঝতে পারছি, তাহলে আমি বলবো মিথ্যে কথা বলছো তুমি। ডাউট 100% হবে। ওকে, চলো নেক্সট। তাহলে আমরা এই ভি ভার্সেস টাইমের গ্রাফে একটা প্রপার্টি, অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা পেলাম, অ্যাক্সেলারেশনটা পেলাম। তাহলে অ্যাক্সেলারেশনটা কি? অ্যাক্সেলারেশনটা হলো যে কোনো একটা ভি ভার্সেস টাইমের গ্রাফের যে গ্রাফটা পাবো, যে গ্রাফিক্যাল প্লটটা পাবো, সেই প্লটটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলের ট্যান থিটাটা হলো কি ওই পার্টিকেলের অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন, এবার আমরা ডিফারেন্ট কেসের দিকে আমরা ধীরে ধীরে এগোই। দেখো কেস নাম্বার 1, সঙ্গে সঙ্গে 2কে নেবে। ভাবো না যে স্যার এতগুলো সবার মধ্যে দিয়ে আমাকে হয়তো ফলো করবে না, এটা যদি ভাবো তাহলে তুমি ভুল ভাবছো। ঠিক আছে? তো এখন থেকে খুব সিরিয়াসলিভাবে পড়াশোনা শুরু করো। এখনও একটু 2 বছর খেটে দাও, দেখবে লাইফটা কোন জায়গায় চলে গেছে নিজে কল্পনা করতে পারছো না। এই 2 বছর খুব ভাইটাল তোমাদের লাইফে। ঠিক আছে? তো এই 2 বছর খুব ভালো করে তোমাকে খেটে দিতে হবে। রোজ ফিজিক্স পড়ো। তো দেখো কেস নাম্বার 1, কেস নাম্বার 1-এ আছে যে সাপোজ ধরো একটা গ্রাফ এরকমভাবে আছে, তোমাকে এগুলো বারবার করে লিখে প্র্যাকটিস করতে হবে। না লিখলে কিন্তু ফিজিক্স মনে রাখাটা খুব চাপের ব্যাপার। ভেলোসিটি ভার্সেস টাইম, ধরো একটা গ্রাফ এরকম দেওয়া আছে, তাহলে এই গ্রাফটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? পার্টিকেলটার টাইম যত আমরা ইনক্রিজ করছি, এই ডাইরেকশন বরাবর যদি যায় তার টাইমটা বাড়ানো হবে, এই ডাইরেকশন বরাবর যদি যায় তাহলে কি হবে? ভেলোসিটি ইনক্রিজ করা হবে, ভেলোসিটিটা চেঞ্জ হবে। তো এই ডাইরেকশন, এটা হলো অরিজিন ও। তো এখান থেকে যত আমি এগিয়ে যাব তত কী হবে? ভেলোসিটি ভ্যালুটা আমরা ইনক্রিজ করবো, এই ডাইরেকশন বরাবর গেলে টাইমটা ইনক্রিজ করবে। তাহলে আমরা এখানে দেখছি একটা ভেলোসিটি, ফিক্সড পয়েন্টে ভেলোসিটি আছে, ভেলোসিটি একটা ফিক্সড পয়েন্টে আছে। টাইম যত বাড়াচ্ছি ভেলোসিটি ভ্যালুটা বাড়ছে না। তাহলে এই যে এটা তাহলে কী হবে? টাইম অ্যাক্সিসের সঙ্গে এটা কী হবে? প্যারালাল আছে। টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল আছে। প্যারালাল যদি থাকে তার সঙ্গে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি হয়ে যায়। তাহলে এই গ্রাফের অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে in this case theta equals to 0, in this case theta equals to 0, then tan theta equals to 0, then acceleration of the particle A equals to, we know that tan theta tan 0 degree, tan 0 degree value কত হবে? 0 হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনটা আমরা কি পেলাম? কনক্লুশনটা আমরা পেলাম যে লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস, এর কনক্লুশনটা কি? লাইন
parallel to the time axis represent the particle, যদি কোনো ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে যদি লাইনটা, যে গ্রাফের লাইনটা যদি টাইমের অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়, তাহলে দেখো অ্যাক্সেলারেশন জিরো হচ্ছে। অ্যাক্সেলারেশন জিরো কখন হয়? যখন ভেলোসিটি চেঞ্জ হয় না। অ্যাক্সেলারেশন মিন্স কি? চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো যদি চেঞ্জ যদি না হয়, ভেলোসিটি যদি চেঞ্জ না আসে, ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, তাহলে পার্টিকেলটা কি বলবো? ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে আর কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে। দ্য পার্টিকেল মুভস উইথ এ, দেখো এখানে কি হবে? কনস্ট্যান্ট ভেলোসিটি, ইউনিফর্ম কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা ফিক্সড ভেলোসিটি নিয়ে মুভ করছে। এখানে কি ভেলোসিটি অক্ষ বরাবর কোনো গ্রাফ টাইপ প্লট এগিয়েই যায়নি, টাইম যতই চেঞ্জ করেছি। তাহলে কি হবে? উইথ এ কনস্ট্যান্ট velocity. Okay, and problem number, case number 2 কপি করে নাও, না পজ করে কপি করো। ওকে, কেস নাম্বার 2 তে চলে আসি আমরা। কেস নাম্বার 2 তে বলেছি যদি টাইম ভার্সেস ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা যদি এরকম যদি হতো। কেস নাম্বার 2, এরকম যদি হতো, দেখো একটা ফিক্সড টাইমে পার্টিকুলার ভেলোসিটিটা কি হবে? ইনক্রিজ করছে। ফিক্সড টাইমে পার্টিকুলার ভেলোসিটিটা কি করছে? ইনক্রিজ করছে। এখানে কি করছে? একটা ফিক্সড টাইমে পার্টিকেলটা ভেলোসিটি কি করছে? একটা ফিক্সড টাইমে পার্টিকুলার ভেলোসিটি কি হবে? ইনক্রিজ করছে। তাহলে এই কন্ডিশন, এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করছে? এই প্লটটা রিপ্রেজেন্ট করছে যে, তাহলে আমাদের একটাই ফর্মুলা আমাদের কাছে আছে, v ইকুয়ালস টু tan থিটা। এইটা কখন এক্সিস্ট করছে? অনলি অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু tan থিটা। এটা এক্সিস্ট করছে অনলি ফর ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে। আগেরটাতে কি পজিশন ভার্সেস টাইমের গ্রাফে কি হবে? v ইকুয়ালস টু tan থিটা ছিল। গুলি ফেলবে না ব্যাপারটা। তাহলে এখানে দেখো এই লাইনটা, এই tan থিটা মানে কি? কোনো একটা লাইন ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে কোনো লাইন বা কোনো কার্ভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে থাকবে। এখানে এক্স অ্যাক্সিস মানে কি? টাইম অ্যাক্সিস। তো টাইম অ্যাক্সিসটা এখানে কত অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। মানে অ্যাঙ্গেল বিটুইন লাইন অ্যান্ড টাইম অ্যাক্সিস ইজ 90 ডিগ্রি। দেন tan থিটা, tan 90 ডিগ্রি ভ্যালু কত? ইনফিনিটি, তাই তো? ইনফিনিটি যদি হয় মানে অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশনটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে? ভেলোসিটি টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, মানে ইনক্রিজ করছে। তাহলে অ্যাক্সেলারেশনও কি হবে? ইনফিনাইট পর্যন্ত। অ্যাক্সেলারেশনের ভ্যালু ইনফিনাইট হয়েছে মানে কি অ্যাক্সেলারেশনটা কি হবে? ইনফিনাইট পর্যন্ত কি হবে? তোমার এটাখানে ইনক্রিজ করতে থাকবে। তাহলে এখানে দেখো লাইন parallel to velocity axis with fixed time or line perpendicular to টাইম অ্যাক্সিস। যদি কোনো লাইন যদি ভেলোসিটি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয় বা টাইম অ্যাক্সিসের সঙ্গে যদি পারপেন্ডিকুলার যদি হয়, টাইম অ্যাক্সিসের সঙ্গে যদি পারপেন্ডিকুলার, টাইম অ্যাক্সিস ভেলোসিটি অ্যাক্সিস যদি প্যারালাল বা টাইম অ্যাক্সিসের সঙ্গে যদি প্যারালাল হয়, অ্যাক্সিস উইথ ফিক্সড
time, its acceleration, it represent the line slope. এই লাইনের স্লোপটা কি হবে? লাইনের স্লোপটা will be infinity, that represent acceleration increased infinity। মানে কি, যদি কোনো লাইন ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে কোনো লাইন ভেলোসিটি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল অর টাইম অ্যাক্সিসের সঙ্গে যদি পারপেন্ডিকুলার যদি হয়ে থাকে, তাহলে কি হবে, এই লাইনের স্লোপটা কি হবে, মানে tan theta is tends to infinity, tan theta tends to infinity means acceleration of the particle increase infinity, মানে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজ করবে। দ্যাটস not possible in our real life, that's not possible, that is not possible। কোনো পার্টিকেলের অ্যাক্সেলারেশন ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজ করছে, that is not possible in our real life। ওকে, চলো कॉपी करो। नेक्स्ट, एंड केस नंबर 3। দেখো তোমাদের কোশ্চেনটা কি থাকবে, কোশ্চেনটা থাকবে তোমাদের গ্রাফিক্যালি প্লট দেওয়া থাকবে, চারটে অপশনে চারটে প্লট গ্রাফ দেওয়া থাকবে। এবারে বলবে যে এর মধ্যে কোন গ্রাফটা এই গতিটা নির্দেশ করছে। ওই জন্য ডিফারেন্ট কেস যদি তুমি স্টাডি করে যাও, তাহলে তুমি ওখানে এক চান্সে গ্রাফটা দেখার পরে সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সারটা তুমি বার করতে পারবে। তো ডিফারেন্ট কেস নিয়ে আমরা ডিসকাস করব, ডিফারেন্ট কেস কী কী থাকতে পারে। তার উল্টো প্রসেস আসতে পারে, আমি যে কনক্লুশনটা লাস্টে লিখছি, পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করতে পারে, তাহলে এরকমভাবে দিতে পারে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ কী হতে পারে, পজিশন ভার্সেস টাইমের গ্রাফ কী হতে পারে। তাহলে তার উল্টো কেসও ঘটতে পারে। তাহলে আমরা একটা স্টেপ বাই যদি একটা প্রসেসে যদি যাই, তাহলে ওই একটা প্রসেস যদি ঠিকঠাকভাবে জানতে পারি, তাহলে রিভার্স প্রসেসে আসা সম্ভব কনক্লুশন থেকে। তাহলে আমরা সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারছো নিশ্চয়ই। ধরো কোনো গ্রাফের প্লট এরকম দেওয়া আছে, ভি ভার্সেস ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফের প্লট এরকম দেওয়া আছে, মানে কি স্ট্রেট লাইন যদি দেওয়া থাকে, তাহলে আমরা কী হবে, আমাদের ফার্স্ট কাজ হলো স্লোপটা, মানে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে মিনস টাইম অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে আছে, অ্যাঙ্গেলটা আমরা টানবো। কারণ এখানে অ্যাক্সেলারেশন সমান কত জানি, অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু tan থিটা। তাহলে এখানে একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে তার স্লোপ এম মিনস কি tan থিটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। ওকে, কখন কনস্ট্যান্ট হবে, যখন থিটা ভ্যালুটা কনস্ট্যান্ট হবে। একটা স্ট্রেট লাইনের জন্য কি হবে, পার্টিকেলটা কি আসবে, পার্টিকেলের স্লোপটা, মানে পার্টিকেলের ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফের স্লোপটা কি হবে, কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট হলে মানে tan থিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কি হবে, tan থিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে অ্যাক্সেলারেশন কি হবে, কনস্ট্যান্ট হবে। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মিন্স কি পার্টিকেলটা কি হবে, সমত্বরণে গতিশীল, মানে কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করছে। দ্য পার্টিকেল মুভস আন্ডার অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? কনক্লুশনসটা লিখি,
The particle moves under an uniform acceleration and uniform acceleration means ত্বরণ। এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, পার্টিকেলটা কি বেশ জিরো ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করেছিল, মানে জিরো ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করেছিল, ধীরে ধীরে টাইম যত বেড়েছে পার্টিকেলের ভেলোসিটিটা বেড়েছে। জিরো ভেলোসিটি মানে কি, অরিজিনের সাথে মিট করে যাচ্ছে, অরিজিন থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। মানে এই পয়েন্টে কি হবে, ভেলোসিটি টাইম t = 0, মানে যাত্রা শুরু করার সময় t = 0, তখন পার্টিকেলের ভেলোসিটি কত, 0, ঠিক আছে। তাহলে আমি একটু আগে এই প্রসঙ্গটা তুলছিলাম যে কোনো একটা পার্টিকেলের যদি মানে এইরকম যদি গ্রাফ থাকে তাহলে তার কনক্লুশন তুমি ইজিলি বার করছো। এবার কনক্লুশন যদি দেওয়া থাকে, যদি বলে দেওয়া থাকে একটা পার্টিকেল ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করছে, তখন পার্টিকেলের ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা কী হবে, তাহলে এই কনক্লুশন থেকে আমরা যদি ফার্স্ট স্ট্রেট ফরওয়ার্ড রুলসটা যদি জেনে যাই, এটা যদি আমাদের প্র্যাকটিস থেকে ভালো করে আমরা যদি এই ব্যাপারটা যদি আমরা ভালো করে পড়ি বা মনে রাখতে পারি, তাহলে কী হবে, এখান থেকে আমরা এটাই গ্রাফটা রীতিমতো প্লট করে দিতে পারবো, ঠিক আছে। নেক্সট কেস নাম্বার 4। কেস নাম্বার 4, দেখো তোমাদের স্ক্রিনশট নিতে অনেকে কথা বলা সত্ত্বেও তোমরা স্ক্রিনশটটা নিয়েই যাচ্ছ ক্লাসে। স্ক্রিনশটটা নিলে তার অ্যাডভান্টেজের থেকে তোমার ডিসঅ্যাডভান্টেজটা অনেকটা বেশি। কী কী? ফার্স্ট হলো, তুমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছ, স্ক্রিনশট ফোনে মেরে যাচ্ছ, প্রত্যেকটা যতটুকু লেখা আছে তার সঙ্গে স্ক্রিনশট মেরে যাচ্ছ। কী তুমি ফার্স্ট যে জিনিসগুলো মিস করছো, যে ক্লাসের মধ্যে যে আমি যে কথাগুলো বলছি, মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাসের মধ্যে যে কথাগুলো বলছি সেই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সায়েন্সের ক্লাসে শুধু আমি নয়, প্রত্যেকটা সায়েন্সের টিচারের ক্লাসে যে কথাগুলো উনি বলেন বা যে সমস্ত স্যারগুলো বলেন, তার কথাগুলো খুব ভালোভাবে শুনতে হবে। তুমি স্ক্রিনশট মানে ইন্টেনশন নিয়ে যদি আসো, তোমার কথা স্যার যে কথাগুলো বলছে তোমার সেই দিকে মন থাকবে না, না। তাহলে ফার্স্ট হলো কি, আমরা কি ইন্টেনশনটা হারিয়ে ফেলবো। ইন্টেনশনটা হারিয়ে ফেলছি। 2 নম্বর যেটা, আমাদের এবিলিটিটা হারিয়ে ফেলছি। এবিলিটিটা কী করে হারিয়ে ফেলছি, এটা হলো যে তুমি যখন পড়ছো, মানে এই ভিডিওগুলো দেখছো বা ক্লাসে অফলাইন থাকাকালীন যে ভিডিও ক্লাসে মানে যেরকমভাবে লিখছো, লেখার সঙ্গে সঙ্গে বোর্ডের লেখার সঙ্গে সঙ্গে যেটা লিখছো, তাহলে তোমার সঙ্গে সঙ্গে লেখার সঙ্গে সঙ্গে তোমার মাথায় চলে আসছে যে স্যারের কথার সঙ্গে এই লেখার একটা লিঙ্ক আছে, সেই কথাটা তোমার মাথার ভিতরে চলে আসছে। তুমি যদি খাতা নিয়ে যদি না বসো, তাহলে তোমার এবিলিটি হারিয়ে ফেলবে। ধীরে ধীরে তোমার কি পাওয়ারটা কমে যাবে, সায়েন্সে বোঝার যে ক্ষমতাটা ধীরে ধীরে কমে যাবে। সায়েন্সে বোঝার ক্ষমতাটা তোমাকে অর্জন করতে হবে, কেউ তোমাকে দেবে না, বা আমি দেবো না, বা বাইরে কোনো কেউ দিতে আসবে না, সেটা তোমাকে অর্জন করে নিতে হবে। ছোট ছোট বিষয়কে খুব অ্যাটেন্টিভলিভাবে ভেবে তোমাকে অর্জন করে নিতে হবে। এখানে এই স্টেজে চলে এসছো মানে এখানে ছেলে খেলার জায়গা নয়। 3 মাস ঘোরাফেরা করলে, তারপরে গিয়ে পড়াশুনো করলে কিচ্ছু হবে না। তো প্রথম কথা হলো যে সঙ্গে সঙ্গে খাতাটা সামনে থাকবে, ল্যাপটপ, ফোন, কম্পিউটার যার যেটা আছে সামনে, ওই নিয়ে বসে পড়বে। একদম সকাল সকাল উঠে নিয়ে বসে পড়বে। সকাল সকাল উঠে ফোন নিয়ে বসবে না। আমি বলছি না যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ফিজিক্স পড়ো, কেন বলবো না। তুমি এমনি অফলাইন ক্লাসে যখন করবে তখন আমি বলবো। এখন সকাল সকাল উঠে ফোনের মুখ থেকে পড়াটা আমার নিজের পছন্দ হয় না। তো কিছুক্ষণ বাদে গিয়ে অন্য কিছু, যেটা ফোনে স্ক্রিনে টাইমটা না দিয়ে সামনে যদি কোনো বই থাকে, সামনে বইটা পড়ো, তারপরে গিয়ে ধীরে ধীরে গিয়ে একটু স্ক্রিনে টাইম দিয়ে মানে আমার ক্লাসগুলো একটু ফলো করো।
তো খাতাটা নিয়ে মাস্ট বসবে, নাহলে ভেবে পড়াবে না। বিশেষ করে ফিজিক্স তো হয়ই না, ফিজিক্স আমি অন্য সাবজেক্টের দিকে যাচ্ছি না, ফিজিক্সও হয়ই না। তো একটু ভালো করে পড়ো, মার্কস ক্যারি করতে পারবে, অসুবিধা নেই। মার্কস ক্যারি করার জায়গা আছে, সে সমস্ত জায়গা আমি বলে দেবো। সেই জন্য তোমাদের সেই এই টপিকগুলোতে তোমাদের সেই এবিলিটিটা তৈরি করে নিচ্ছি। তো যতটুকু পড়াচ্ছি ততটুকু পড়ো, বেশি চাপ নেওয়ার দরকার নেই। সায়েন্সে বেশি চাপ নিলে তুমি টানতে পারবে না, কিন্তু সায়েন্স একদম ফ্রি ফ্রাঙ্ক হয়ে মাইন্ডটা একদম ফ্রেশ থাকবে, যতটুকু পড়ো ঠিক ততটুকুই পড়ো। সেই জিনিস ততটুকু পড়বো মানে কি, একবার পড়ো না, সেই জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করবো। তোমাকে একমাত্র সায়েন্স তোমাকে তুলে দিতে পারে প্র্যাকটিসের থ্রু, আদারওয়াইজ নয়। ধরো একটা গ্রাফ আছে, গ্রাফের প্লটটা এরকম, এরকম আছে। গ্রাফের প্লটটা যদি এরকম করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে থিটার ভ্যালুটা কি হবে, ধীরে 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 ইনক্রিজ করতে থাকছে। মানে কি, সাপোজ ধরো এই পয়েন্টে টাইম অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকবে, এই পয়েন্টে টাইম অ্যাক্সিসের সঙ্গে তার থেকে বেশি অ্যাঙ্গেল করবে, এই পয়েন্টে যত যাবো তত খাড়াই হতে থাকবে, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা তত ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে এখানে দেখছি টাইমের সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইমের রেসপেক্টে এই লাইনটার ও এ লাইনের কী হবে, ডিফারেন্ট পয়েন্টের স্লোপের ভ্যালুটা ডিফারেন্ট হচ্ছে মানে কি, থিটার ভ্যালু ডিফারেন্ট হচ্ছে মানে ইনক্রিজ করছে, মানে ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে মানে ইনক্রিজ করছে মানে কি ডিফারেন্ট হচ্ছে। তাহলে এখানে কি হবে, থিটা ইনক্রিজ করছে। We know that acceleration of the particle equals to tan theta in VT graph. থিটার ভ্যালু ডিফারেন্ট যদি হতে থাকে, তাহলে এখানে মোশনটা কীরকম, এর অ্যাক্সেলারেটেড হচ্ছে আমরা বুঝতে পারছি। থিটার ভ্যালু ইনক্রিজ করছে মানে কি অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেটেড করছে। তাহলে the slope of the particle slope of the curve, মানে এই যে কার্ভটা পেলাম, ওই কার্ভ will be increased with time. It's represent মানে স্লোপ, এই কার্ভটার প্রত্যেকটা পয়েন্টের